আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। সন্ধ্যার সময় রুটি বানায় রাখবো, শুধু বেলে রাখবো রুটিগুলা, সকালে উঠে ভাজবো। এই তো ময়দা মাখানো হয়ে গেছে, লিচি কাটাও হয়ে গেছে, এখন এগুলো আমি বেলে রাখবো। বেলে কাগজ দিয়ে ডিবায় ভরে রাখবো, তাহলে আর লাগবে না। আর আমি যে বেলার সময় গুঁড়িটা ইউজ করি সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আমি ময়দার রুটিগুলা বেলে নেই, তাহলে একটার সাথে আরেকটা লেগে যায় না, সুন্দর থাকে। তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম, আজকে ছেলের স্কুল আছে এই জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখি মাত্র সূর্য উঠছে। সূর্যেরটার ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু গাছগাছালির জন্য তেমন একটা ভালো আসেনি জানালা দিয়ে। তো এখন এই তো চুলায় আলু ভাজি দিয়েছি, আলু ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালে উঠে এই এক টেনশন থাকে, রুটি বানাতে হবে। রুটি তো সন্ধ্যার সময় আগের রাতে বানাই রাখছি, কিন্তু রুটির সাথে কি খাওয়া হবে সেটা নিয়ে হচ্ছে আরেক টেনশন। আর এই তো সকালে ঘুম থেকে উঠে এখনও মশারি টশারি কিছুই খোলা হয়নি, আগে ছেলের নাস্তা রেডি করছি। ছেলের স্কুল হচ্ছে 8:20 থেকে স্কুল শুরু হয়ে যায়। 8টার মধ্যে সে বাসা থেকে বের হয়ে যায়। এই তো ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে কিছুক্ষণ পর ডাক দিব। তো এখন বাজে সকাল 6টা 25। এই তো দেখতেই পাচ্ছেন সকাল 6টা 25 বাজে। খুব সকালে ঘুম থেকে ফজরের সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুমানো হয়নি। এখন রুটিগুলা ভেজে নিব, আর ছেলেকে আজকে ডিম পরোটা বানায় দিব। এজন্য ডিম দিয়ে পরোটার মতো করে ভেজে তারপর ছেলে টিফিনে দেয়া হবে। আর এটা রুটি হবে, রুটি আমরা সবাই খাই। সকাল সকাল তেলের পরোটা খেতে ভালোও লাগে না। শুক্রবারে শুধু তেলের পরোটা খাওয়া হয়, শুক্রবারে দুধ চা দিয়ে আমি তেলের পরোটা আমি এবং ছেলে দুজনেই খেতে খুব পছন্দ করি। আর এই তো এখন ডিম ভেজে নিচ্ছি, ডিমের উপরে রুটিটা দিয়ে দিয়ে দিলে আর কি ডিম পরোটাটা ভালো হয়। হালকা তেলেই পরোটাগুলো ভেজে নেই, ডিমের যতটুকু তেল থাকে সেই তেল দিয়েই পরোটা ভাজা হয়ে যায়। বেশি তেল ইউজ করি না, ছেলের জন্য সকাল সকাল খাবে, খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খালি পেটে তেলের কিছু খাওয়া। আর এই তো ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। তো ডিম পরোটা তো বানানো হয়ে গেছে, তারপর আস্তে আস্তে রুটিগুলাও সব ভেজে নিচ্ছি। রুটিগুলা কিন্তু ফুলকো ফুলকোই হয়েছিল, এমন না যে রাতে বানায় রাখছি কাঁচা রুটি সকালে তেমন শক্ত হয়ে যাবে, তেমন কিছুই হয়নি। আর এই তো ছেলের নাস্তা টিফিন রেডি করে নিয়েছি, রোল করে সস দিয়ে রোল করে টিস্যু পেপার দিয়ে রোল করে দিয়েছি, যাতে খাওয়ার সময় হাতে তেল টেল না লাগে। ছেলের জন্য একটা রুটি দিলেই যথেষ্ট, কিন্তু একটু বেশি করে দেই যাতে তার ফ্রেন্ডরা যদি সাথে থাকে তাহলে খেতে পারে। আর এই তো ছেলে আর ছেলের বাবা এখন বের হয়ে যাবে, তার আব্বু একটু মোটরসাইকেলটা পরিষ্কার করে নিচ্ছে। মাটির রাস্তা দিয়ে কিছু দূর যেতে হয়, ময়লা টয়লা ভরে। আর এই তো ছেলের ভিডিও করছিলাম, ছেলে বলছিল যে আমার ভিডিও করবা না। ছেলে একটু লজ্জা পাইছে, তো বললাম কেন করব না, একটু করি। আর তারা যাওয়ার আগে তাদের সামনে দাঁড়ায় থাকতে হয়, না দাঁড়াইলে তার আব্বুও ডাকাডাকি করতে থাকে যাতে তাদের সামনে গিয়ে একটু দাঁড়াই। আর এই তো মোটরসাইকেলটা চালু করার সাথে সাথে মোটরসাইকেলের মধ্যে যে পানির বোতলটা ছিল সেটা স্পিডের সাথে সাথে লাফাচ্ছিল। তো আমি আর ছেলে দেখে হাসছিলাম আর একটু ভিডিও করে নিলাম। এই তো এখন ছেলে আর ছেলের বাবা চলে যাচ্ছে। আর আমার মোটরসাইকেলকে খুবই ভয় করে, মোটরসাইকেল দিয়ে তারা যায় আর আমি শুধু টেনশনে থাকি। তারা স্কুলে গিয়ে আমাকে ফোন দেয় ছেলের আব্বু, জিসানের আব্বু, তারপর আমি টেনশন মুক্ত হই। আর এই তো চলে আসছি চা নাস্তা খাওয়ার জন্য। আগেই আমি চা বানায় নেই, নাস্তা খাওয়ার আগে আমার চাটা লাগে। এখন নাস্তা খেয়ে নিব, নাস্তা খেয়ে তারপর ঘরের কাজ শুরু করব। এই তো আমাদের জীবন। আর একটু ফুলকপির তরকারি ছিল, এটা দিয়ে রুটিটা খেয়ে নিব। আর ওইটা কিন্তু রুটিটা দেখা যাচ্ছে পরোটার মতো, এটা কিন্তু পরোটা না, এটা রুটি।
তাওয়াতে ভাজার সময় যে তেলটুকু ছিল ডিমের, সেটার মধ্যে একটা রুটি ভেজে নিয়েছিলাম, এজন্য পরোটার মতো দেখা যাচ্ছে। আর এই যে নাস্তা টাস্তা শেষ করে এখন চলে আসছি ঘর গুছানোর জন্য। ঘর গুছানোর পরে বিছানা টিছানা গুছানোর পরে আগে রান্নাটা সেরে নিব, তারপর ঘর মুছে নিব। আর ফার্নিচারগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি, প্রতিদিন না মুছলে জানালা খোলা থাকে। আর এখন শুকনার দিন বলতে বৃষ্টি টিষ্টি খুবই কম হয়, বাইরের ধুলাবালি আসে। আর এই তো খাতা বালিশও তুলে নিচ্ছি, বিছানার চাদর টাদর সব ঠিক করে নিচ্ছি। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, রাতেও লাগে, এই জন্যই খাতা কম্বল নেওয়া হয়। ছেলে একবার কম্বল নেয়, একবার খাতা নেয়, সব কিছু একবারে খুলে তারপর একাকার করে রেখে গেছে স্কুলে যাওয়ার আগে। আর তার বালিশের অভাব নেই, বিছানা ভর্তি তার বালিশ লাগে। আর এইটা হচ্ছে আমার ননদের মেয়ে, তাকে সে ঘরে আসছিল, বসে আমার সাথে কথা বলছিল। রান্না করব শিং মাছের ঝোল। তো এই তো শিং মাছ ভিজিয়ে দিয়েছি, বরফ ছাড়বে। আর বাগাইরা শুটকি রান্না করব, এই জন্য পেঁয়াজ কেটে নিছি। আর এইখানে আছে পুঁটি মাছের শুটকি, এটা হচ্ছে ঘরে বানানো পুঁটি মাছের শুটকি, বাগাইরা শুটকি হবে। এই তো পেঁয়াজ কেটে নিছি। আর এইখানে আছে রসুন কুচি, বেশি করে রসুন কুচি দিয়েই বাগাইরা শুটকিটা করব। আর 2টা টমেটো দিব, এখন টমেটো কেটে নিব। আর এই তো এইখানে রান্না হচ্ছে সাজনা ডাল, খেসারির ডাল মুসুরির ডাল দিয়ে প্রথমে টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন সাজনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেব। প্রথমে শুটকিগুলো দিলে কাঁচা গন্ধটা থাকে না। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে দিব রসুন আর পেঁয়াজ কুচি। এখন এটার মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিব, একটু বেশি করেই বানাবো যাতে 2-3 দিন ডিপ ফ্রিজে রেখে অথবা নর্মাল ফ্রিজে রেখে এটা খাওয়া যায়, কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না। এটা এখন ভালো করে পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হবে, তেলে ভাজা ভাজা হবে, তারপরে মশলা দিয়ে দিব। পেঁয়াজ রসুন শুটকি ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই টমেটোগুলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মশলা, প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, গুঁড়া মরিচটা কমই দিব একটু, এটার মধ্যে কাঁচা মরিচ দিব, তাহলে একটু ঝালটা ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি ধইনা গুঁড়া। এখন এটা ভালো করে কষায় নিব। কিন্তু এখানে বাগাইরা শুটকিটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা নামায় নিব, তেল উঠে আসছে উপরে, এখন এটা নামায় নিব। আর এইখানে কড়াই বসায় দিয়েছি, তেল ডাল যে সাজনা ডাল সেটা বাগার দিব, বাগার দিয়ে এই কড়াইয়ের মধ্যেই মাছ ভেজে নিব। এখানে আছে পেঁয়াজ আর রসুন, গরম তেলে দিয়ে দিয়েছি, এখন ডালটা বাগার দিয়ে দিব। আর এই তো হামান দস্তার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে হামান দস্তার মধ্যে পিষে নিব। শিং মাছ দিয়ে শিং মাছের ঝোল হবে।
এই তো বাগার দেওয়ার পর একটু ধইনা পাতা দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে দিব। আর এইখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কিছু, আর এখানে কিছু ভাজা হচ্ছে। শুধু শিং মাছের ঝোল হবে, কোনো সবজি দিব না এই মাছের মধ্যে। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারি বসায় দিব। আর এই তো এখন চলে আসছি ঘরে। এইখানে আনছি কিছু পেঁয়াজ, মনে হয় 5 কেজি পেঁয়াজ হবে। এইখানে রাতে একটু ছিঁড়ে রাখছিলাম, রাতে আর এগুলা ঢালা হয়নি। এখন এগুলো ঢেলে নিব। প্রথমেই চিনির মধ্যে নিতে চাইছিলাম বড় থালা, কিন্তু এটাতে হবে না। এখন এই যে একটা এখানে বড় থালা আছে, এটার মধ্যে এগুলা ঢেলে দিব। এটার মধ্যে এগুলো রাখলে, বিছায় রাখলে আর কি সহে। এখন এগুলো এইভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ যে হামান দস্তা পিষে নিয়েছিলাম, এটা এখন ভালো করে একটু লাল 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 হলে তারপরে এটার মধ্যে মশলা দিয়ে দিব। এখন মশলা দিয়ে দিব। প্রথমে দিব মরিচ গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ প্রথমে দিয়েছিলাম কিনা খেয়াল নাই, একটু করে দিব, পরে লাগলে আরও দিব। আর এটা হচ্ছে ধইনা গুঁড়া। আর তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া শিং মাছের মধ্যে আমার কাছে গন্ধটা খুব ভালো লাগে। আর হালকা একটু গরম মশলা গুঁড়া দিব, কারণ এটা শুধু রান্না হচ্ছে, এটার মধ্যে কোনো সবজি ইউজ করা হবে না, এজন্য একটু গরম মশলা গুঁড়া দিলাম। এখন এটা ভালো করে কষায়া তারপর একটু এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন কিছু টমেটো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ঘন হবে এই জন্য, ঝোলটা আর কি ঘন হবে এই জন্য। এখন এটাকে ভালো করে কষায়া ঝোল আর মাছ দিয়ে দিব। এই তো ঝোল ফুটে উঠছে, এখন মাছগুলা দিয়ে দিব। এখন এটা ভালো করে ফুটে উঠলেই, কিছুক্ষণ জাল হলে রান্না আমার শেষ হয়ে যাবে। আর এই তো এইখানে ভাত রান্নাও হয়ে গেছে। আর এইখানে সাজনা ডাল, আর এই হচ্ছে বাগাইরা শুটকি। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আমি কিছু আস্ত রসুনও দিয়েছি। তো এই ছিল আজকের আমার রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে এখন একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। প্রতিদিনই ফার্নিচার মুছতে হয়। আর এই যে ডিজাইন করা যে আলমারিটা, এটা ডিজাইন করে যে কত বড় ভুল করেছি, না মুছলেই এটার মধ্যে ময়লা জমে যায়। আর এই তো মুছামুছি শেষ করে এখন ঘর মুছে নিচ্ছি। আর এই তো ঘর-টর মোছার পরে আর কোনো কাজ থাকে না। তো আজকে কিন্তু ছিল এটা হচ্ছে 30 তারিখের ভিডিও। 30 তারিখে আমার জন্মদিন ছিল। তো কিছুক্ষণ পর দেখতে পারবেন যে একটা কেক আনা হয়েছে। আমার এই কেক-টেক কাটা বার্থডের মধ্যে তেমন একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে, বিয়ের আগে কিন্তু খুবই এনজয় করতাম। কবে বার্থডে আসবে, কবে ফ্রেন্ডদের নিয়ে, বান্ধবীদের নিয়ে সেই দিনটা কাটাবো সেগুলা চিন্তা করতাম। কিন্তু এখন আর তেমন একটা ভালো লাগে না। এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে, বছরগুলা যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এরকমই এখন মনে হয়। আর দিনগুলা যে কিভাবে চলে যাচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারতেছি না। এত কম সময় কিভাবে চলে যাচ্ছে, সকাল হচ্ছে, রাত হচ্ছে, মাঝের সময়গুলা যে কিভাবে যাচ্ছে মনে হয়, কি বলবো, যে আমার মনে হয় এই তো কিছুক্ষণ আগে উঠলাম, আবার আগামীকালকে হয়ে গেল, কি গতকালকে চলে গেল, এরকমই সব সময় মনে হয়। তো এই তো অনেক কথাই তো বললাম, আর দেখেন বাইরে কি সুন্দর রোদ উঠেছে। এই 2-3 দিন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সব কিছু কেমন ভেজা ভেজা লাগতো। আর এই তো খাতা কম্বল এখনও বিছানায় আছে, এগুলো এখনও তোলা হয়নি। আরও কিছুদিন পর তুলবো, যখন খুব কড়া গরম পড়বে। আর শ্রীমঙ্গলে যখন গরম পড়ে খুবই গরম থাকে, আবার যখন ঠান্ডা থাকে মানে শীত থাকে তখন খুবই শীত থাকে।
যে বলার মতো না, এত শীত সহ্য করা যায় না, পানিতে তো হাতই দেওয়া যায় না। আর এখন যে ওয়েদার, কিছুক্ষণ গরম লাগে কিছুক্ষণ ঠান্ডা লাগে, এইরকম একটা অবস্থা। তো এই তো পাকঘরের আর কাজ টাজ মোটামুটি শেষ, এখন ছেলে আর ছেলের বাবার অপেক্ষা। এই তো জিসান আর জিসানের আব্বু চলে আসছে। এখন মোটরসাইকেল তুলে রাখবে, শুধু সকালেই নিয়ে যায়। আর ছেলেকে স্কুল থেকে এনে আর মোটরসাইকেল নিয়ে সে বের হয় না, একবারে তুলে ফেলবে এখন ভিতরে, বাসার ভিতরে তুলে ফেলবে। আর এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদের দুইজনের। আর জিসান বাসায় এসে ফ্রেশ হওয়ার পর এখন সে খাওয়া দাওয়া করবে। তো এই যে বাগাইরা শুটকি দিয়ে ভাত মেখে দিচ্ছিলাম। সে স্কুল থেকে এসে খেতে খেতে অনেক সময় লাগে, এজন্য মাঝে মধ্যে আমিই তাকে খাওয়া দিই। বিশেষ করে যেদিন কোচিং থাকে একটু তাড়াহুড়া বেশি লাগে, তখন একটু তাড়াহুড়া করে খাওয়া দিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর না হলে সে খেলে আস্তে ধীরে সুস্থে খায়, খুবই সময় লাগে। তো এই তো প্রথমে বাগেরা শুটকির ভর্তা দিয়ে খাওয়া দিচ্ছিলাম। প্রথমে সে খেতে চাচ্ছিল না শুটকি, কিন্তু পরে খেয়েছে, খেয়ে দেখে ভালোই মজা হয়েছে, এজন্য সে আর না করেনি, খেয়ে নিয়েছে। আর তারপরে তাকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম শিং মাছ। শিং মাছ ভেজে তারপর রান্না করেছি শিং মাছের ঝোল। এটাও কিন্তু খুব মজা হয়েছিল খেতে। তো এই তো ছেলেকে এখন এই শিং মাছ দিয়ে খাওয়াবো। তারপর আছে সাজনা দিয়ে ডাল, সাজনা দিয়ে ডালও সে খায়। মোটামুটি শাকসবজি সে খেতে পছন্দ করে, তেমন একটা অনীহা তার নেই, কিন্তু খেতে খুবই তার সময় লাগে। একা একা যদি খেতে বসে খেতে খুবই সময় লাগে, এজন্য মাঝে মধ্যে কোচিং অথবা স্কুলের যখন সময় হয় তখন আমি তাকে খাওয়ায়া দিই। নিয়ে নিয়েছিলাম সাজনা দিয়ে ডাল, সাজনা দিয়ে ডাল আর ঝোল একসাথে মিক্স করে খেতে আবার সেই রকম স্বাদ, সেটাও খুব মজা হয়। তো এই তো ছেলেকে খাওয়ায়া টাওয়ায়া তারপর আবার নিয়ে যেতে হবে কোচিংয়ে। তো আজকে সন্ধ্যার নাস্তায় জিসানের জন্য বাইরে থেকে এনেছিলাম এটা গ্রিল। আর এখানে আছে সস। পরোটা আনছি, পরোটা খাবে না, এই জন্য রেখে দিছি, কালকে সকালে নাস্তায় খাওয়া হবে। আর আমার জন্য নিয়েছি এই যে লিকার চা। আজকে হচ্ছে 30 তারিখ, এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আমার আজকে বার্থডে ছিল। তো জিসানের আব্বু একটা কেক আনছে, কিন্তু জিসানের আব্বু এখন বাসায় নাই, তাই কেকটা কাটবো না, সে যখন আসবে তখন কাটা হবে। আর এই কেক টেক কাটা আমার পছন্দ না, বিশেষ করে আমার নিজের জন্য। আর এই তো অনেকক্ষণ লেট করার পর জিসানের আব্বু 10টার সময় রাতে ফোন দিয়ে বলল তার আসতে আরও লেট হবে কেকটা কেটে ফেলার জন্য। তো এই তো এখন কেকটা ছেলে আর আমি মিলে কেটে নিচ্ছি। ছেলে আবার আমার হাত ধরছে কেক কাটার সময়, তো আমি বললাম এখন হাতে তালি দাও, ছেলে কথা শুনে হাসলো। তো এই তো মা ছেলে মিলে আমার বার্থডে সেলিব্রেশন করা হলো। আমার তেমন ভালো লাগে না বার্থডে এখনই করতে, ছেলের বার্থডে হলে সেটা আলাদা কথা। ছেলের জন্য অন্যরকম একটা এক্সাইটেড কাজ করে যে তার বার্থডেতে কি করব না করব এইসব নিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।